হ্যালো এভরিওয়ান। তো বিয়ের পরে প্রথম তোমাদের সাথে আমি মিনি ব্লগ শেয়ার করছি। তো বিয়ের পর গেছিলাম প্রথমবারের মতন মেলায়। তো গিয়ে প্রথমেই কিছু সংসারের জিনিসপত্র কেনাকাটা করেছি। আমার বর তো বলছে এটা কেন ওটা কেন, কী কিনবো। এই স্কুল যাওয়ার এই একটা বোতল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ছেকনি, আর একটা গ্রেটার নিয়েছি। আর কি নেব খুঁজে পাচ্ছিলাম না। আর কাপ প্লেটের কথা যদি বলো, প্রচুর বিয়েতে পাওনা হয়েছে, আর তাছাড়া এমনি থাকেই বাড়ি। তারপরে এই যে ভাইয়ের জন্য একটা কারেন্ট পেন কিনেছি, মানে এটা স্কুলের একটা বাচ্চা আমাকে বলেছিল যে এই পেনটাই হচ্ছে শর্ট লাগে। তো তারপরে ওই পেনটা কিনলাম ভাইয়ের জন্য। কিনে টিনে নিয়ে আমরা চলে গেলাম খাবার খেতে। আমরা গেছিলাম 4 জন, পিটি, শুভদা আর আমরা 2 জন আর কি। তো এই যে গিয়ে আবার কেনাকাটার জন্য খুঁজে বেড়াচ্ছে কী কেনা যায়, শুধু এটা দেখছে ওটা দেখছে আর বলছে এটা কেন ওটা কেন। তো যাই হোক, প্রথমে গেলাম একটা ঘুগনির দোকানে, একদম জঘন্য ঘুগনি ছিল। ঘুগনিটা খাওয়ার পর খেলাম পাপড়ি চাট। পাপড়ি চাটটা সুন্দর ছিল বেশ, এই যে আমাকে খাইয়ে দিচ্ছে। তারপর আমরা যেন একটুখানি ফটো তুলে নিলাম। ফটো তুলে আবার চলে গেলাম চপার কিনতে। এবার চপারের ওখানে কি হয়েছে, আমার ইচ্ছা ছিল প্লাস্টিকের চপার কেনার, বাট এখানে কাঠের চপার ছিল, কিন্তু কাঠটা না খুব একটা ভালো না, ওতে বেশি জল পড়লে ওটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো শুভদা দেখে বললো যে কাঠটা অতটা ভালো না, ওর জন্য না চপারটা নেওয়া হয়নি। তো পরে ফাইবারের চপারই নিয়ে নেবো। তো তারপরে চলে গেলাম আবার ঘুগনি খেতে। সেটা হচ্ছে খাসির মাংসের ঘুগনি, মানে আমরা প্রথমে দেখিনি। আর আমার বর তো দেখে, মানে ও খাসির মাংসের যে কোনো কিছু হলেই বিশাল পছন্দর, ঠিক আছে। আর এই কাকুর কাছে তোমরা মুড়িঘাটার মেলায় গেলে ঘুগনি খেতে পারো। প্রথমত ঘুগনিটা তো টেস্টি খুব, দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে চর্বি থাকে, প্রায় 7-8টার উপরে চর্বি পেয়েছিলাম আমরা 2 জন মিলে। তারপরে এখানে একটুখানি ঘোরাঘুরি করে মাকে দর্শন করে চলে গেলাম চা খেতে। আর আমরা তো যেখানেই যাব চা আমাদের ম্যান্ডেটরি খেতেই হবে। তো চাটা খেয়ে আসার সময় বাদাম কিনে আমাদের কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো করে বাড়িতে চলে এসেছিলাম। তো টাটা।